2টোর দিকে চলে গেছে। তো ওরা এসেছিল আসাম থেকে, তো সেভাবে তোমাদের গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে 8টা। তো বাসি কাজকর্ম সেরে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। ও এখনো দোকানে যায়নি, যাবে, তো ওর জন্যই চাটা করছি। কালকে রাতে চিনি এনেছিল, তো ঢালার সময় পাচ্ছিলাম না। দেখো, মানে তাড়াহুড়ো করে বলতে গিয়ে কি মুখে বেজেই যায় কথা। চিনি চাপাতা দিয়ে দিলাম, দুটো একসঙ্গে জাল হবে। তো এখানে জাল হতে থাক। ওখানে দেখো কালকে রাত্রে আমি দই পেতেছিলাম, তো সকালে উঠে দেখি জমে গেছে। এটাকে এখন ফ্রিজে রাখতে হবে, সকালবেলা তো কেউ দই খাবে না, তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে আসবো। বিস্কুট নিয়ে এলাম, চিনি বিস্কুট, দুধ কালকে রাতেই এনেছিল। তো এখন যা যা লাগবে একটা করে বার করব আর ঢুকবো কৌটোতে। তো মেয়েকে পড়াতে আসবে, এখনো আসেনি। আজকে 14ই আগস্ট, তো 15ই আগস্ট ওর পড়া ছিল, 14ই আগস্ট কিন্তু ছিল না। যেহেতু কালকে 15ই আগস্ট উনি স্কুলে পড়ায়, তো সেই স্কুলে গিয়ে পতাকা তুলতে হবে, যার জন্য উনি আজকেই আসছে। তো বিস্কুটগুলো আমি ঢেলে নিলাম কৌটোতে। এখন দেখো চা হয়ে গেছে, চাটাকেও আমি ঢেলে নিব। আজকে কিন্তু রুটি টুটি কিচ্ছু করা হয়নি এখনো, তো রুটিটা আজকে মনে হচ্ছে আমাকে দিতে যেতে হবে আবারও। দেখি কাউকে যদি পাই তো তার কাছে পাঠিয়ে দিব, আর যদি না হয় তাহলে তো আমাকেই যেতে হবে দিতে। আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। তো চাটা এখানে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে দেখো বিস্কুটের কৌটোটাও সামনে রেখে গেলাম। ও ঢুকলো। ও কিন্তু সামনে যদি না থাকে বার করে নিয়ে খাবে না। তোমরা তো এর আগেও দেখেছো যে বিস্কুটের কৌটোটা খুললে সেটার মুখাটা পর্যন্ত লাগায় না। তো এই যে মহারাজা খাচ্ছে এখানে। চাটা দেখো কমিয়েছে কতটুকু, 1 কাপ চা দিই সেখান থেকে আবার কমিয়ে রাখে। সেই জন্যই তো আমি ভাবি মাপ করে জল দেওয়ার পরেও চা কেন বেশি হয়। আমি যখন খেতে যাই তখন 1 কাপ পার হয়ে যায়। ও রোজই এই কাজটা করে। ওই যে দেখো, কৌটো কিন্তু মুখ লাগালো না, বেরিয়ে গেল। আর কি করা যাবে, এরকমই, বেশি বলে কোনো লাভ হয় না। তো এখানে দেখো মেয়ের মাস্টার চলে এসেছে। তো ভেবেছিলাম আমি খাবো, তো যেহেতু চলে এসেছে তাই ভাবলাম যে থাক তাহলে এটাই দিয়ে আসি। আর ওটা এখনো গরমই আছে, তো ওটাও ছেঁকে নিলাম সাথে। চাটা দিয়ে এখন চলে এলাম, আমি খাবো। চা খেতে খেতে দেখা যাক কি কি কাজকর্ম আছে আরো। চা খেতে খেতে ভাবছি এটার পরে কি করব, ওটার পরে কি করব। বসে যে খাবো সেই সময়টুকুও নেই। চা খেতে খেতেই হরেক রকম কাজ করছি। তো চা শেষটা আর দেখালাম না তোমাদেরকে। এরপরে চলে এলাম আমি কলপারে। বালতিটা একটু নোংরা হয়েছিল, এটা রান্নাঘরের বালতি, তো যেটাকে একটু মেজে নিয়ে 1 বালতি জল নিয়ে যাব ঘরে। সাথে কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোও কাচবো। তো সেই জন্য আর কি বালতিগুলো আমি ভরে নিচ্ছি। মোটরের সুইচটা না ঘরের ভিতরে, তো বারবার দিতে যাও আসো অসুবিধা হয়, সেই জন্য 2-3টে গামলা বালতি ভরে নিলে সুবিধা হয়, তাহলে আর হয় না, নাহলে কাপড় তাড়াতাড়ি ধুতে হয়। এত তাড়াতাড়ি জামা কাপড় কাচলে তো আবার পরিষ্কারও হয় না, যার জন্য। এখানে আমি একটু কচু কেটেছিলাম, তো প্রচণ্ড হাত চুল করছে, তো সেই কারণে ভাবলাম একটু সাবান দিয়ে নিই। কেন জানি না
হাতে ধরলো, এমনি কিন্তু কচু আমার হাতে ধরে না খুব বেশি। দেখো এখানে জামা কাপড়গুলো নিয়ে বসলাম। এগুলো অল্প স্বল্প জামা কাপড়, আজকে বেশি জামা কাপড় ছিল না। ঘুম থেকে উঠে সবার বাসি জামা কাপড়গুলোই ধুবো এখানে। তো জামা কাপড়গুলো ধুতে ধুতে বলে দিই, বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করছো তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু নতুন তো কোনোটাই খুব বেশি পাচ্ছি না, রেসপন্সও খুব বেশি পাচ্ছি না, যার জন্য মন ভেঙে যাচ্ছে, মনে হয় না যে করব। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, যাতে করে চ্যানেলটা একটু গ্রো করতে পারি। তোমরা না থাকলে কিন্তু কোনোটাই হবে না। অনেক আশা, অনেক চিন্তা ভাবনা নিয়ে এসেছি, তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনোটাই সম্ভব না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো ধুয়ে নিচ্ছি। তো প্রথমে একবার ধুয়ে নিলাম, এখন ফ্রেশ জলে আবার ধুবো। প্রথমে অল্প জলে ধুয়ে নিলাম, এখন গামলার জলে ধুতে হবে, নাহলে পরিষ্কার হবে না। আমার কিন্তু চ্যানেল খোলার খুব বেশি দিন সময় হয়নি, সম্ভবত 1.5 মাস হবে। তো 1.5 মাসে মোটামুটি আমি 25খানা ভিডিও আপলোড দিলাম। তো তাতে আমার তেমন কিছুই কিন্তু হয়নি, কিছুই হয়নি। জানি না সবার হয়তো এরকমই হয় নাকি শুধু আমারই হচ্ছে, বুঝতে পারছি না। গলাটার কি অবস্থা, হয়তো বা সবারই হয়, নইলে হয়তো আমার কপাল মন্দ, যার জন্য আমার কোনোটাই হচ্ছে না। কিছু ভিউজ হয়েছে আর কি, বাকি কোনোটাই এগোচ্ছে না। কিন্তু সাবস্ক্রাইব না হলে তো কোনোটাই হবে না। তো দেখা যাক, চেষ্টা করি একটা বছর যদি কিছু হয়। তো এখানে দেখো আমি জামা কাপড় মেলতে চলে এসেছি, জামা কাপড় প্রায় আমার মেলাও শেষ। খুব বেশি জামা কাপড় তো ছিল না আজকে। তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট, 2টো গামছা, আমার নাইটি, মেয়ের প্যান্ট গেঞ্জি, ব্যাস এইটুকু। প্রতিদিনেরটা প্রতিদিন যদি একটু ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এত নোংরাও হয় না, পরিশ্রমও কম হয়। তো দেখো দোকান থেকে আবার কিছু জিনিস এসেছে, এগুলো হচ্ছে দিলখুশ আর বাদাম। বাদামটা একটু নোংরা নোংরা হয়ে গেছে, অনেক দিনের মনে হয়, তো একটু রোদে দিব সেই জন্য পাঠিয়েছে। দেখো এখানে রোদে দিয়েছি। এটা হচ্ছে দিলখুশ। দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে খুব বেশি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, হঠাৎই আমাদের বাড়িতে গেস্ট চলে এসেছে। তো গেস্ট বলতে আমার হচ্ছে বড় দিদির ভাইস্তা বউ এসেছিল, আসাম থেকে এসেছিল। তো হঠাৎই ওদের আসা, যার জন্য আমি আগে থেকে কিছুই জানতাম না। তো সেই জন্য আর কি রান্নাবান্নার ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওটা আমার এখানেই শেষ করে দিতে হচ্ছে। তারপরে ওদের সঙ্গে গল্প গুজব হলো, খুব বেশি সময় ছিল না। এখানে দেখো আমি কচুটাকে পেস্ট করছি, কচু বাটা করব। আগে তো শিলনোড়াতেই করতাম, তো মিক্সিটা আনার পরে এখন আর শিলনোড়াতে যাই না, এখন হচ্ছে মিক্সিতেই করে নিই, তাতে একটু সহজও হয়, তাড়াতাড়ি হয়, পরিশ্রম কম হয়। তো দেখো কড়াই বসিয়ে দিলাম, এখানে আবার কচু ভাজা কেটেছি, তো এগুলোকে আলাদা করে ঢেলে রাখলাম, রেখে ওখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটবো, পেঁয়াজটাকে কিন্তু কচু বাটার মধ্যে দিব আমি। কচু বাটাতে পেঁয়াজ না দিলে আমাদের ভালো লাগে না, অনেকেরই লাগে, অনেকে সর্ষে পোস্ত দিয়ে খায়, তো আমরা সর্ষে পোস্ত দিই না, একটু পেঁয়াজ কুচি করে দিয়ে, আদা কুচি দিয়ে, ব্যাস এভাবেই করি।
তাহলে অনেকেই ভাবতে পারো যে সিঙ্ক আছে তো পাইপলাইন নাই কেন। এটা কিন্তু আমাদের বেশি দিন হয়নি করা হয়েছে এই রান্নাঘরটা। এটা একটা বারান্দার মধ্যে রান্নাঘর আমার, তো ছোট্ট মোট্ট রান্নাঘর। আর পাইপলাইন নেওয়া হয়নি বলতে আমাদের কিন্তু ছাদ দেওয়া কোনো বাথরুম বা ঘর কোনোটাই নেই যার উপরে ট্যাঙ্কি বসানো যাবে, তো সেই জন্যই আর কি করা হয়নি। ওটা একটু বসিয়ে রাখা হয়েছে যে টুকটাক হাঁড়ি কড়াইটা একটু ধুয়ে ফেলার জন্য, হাতটা ধোয়ার জন্য। নইলে যেহেতু বারান্দার মধ্যে এদিক থেকে ঘুরে গিয়ে সেই কলপারে গিয়ে হাত ধুতে হবে, খুব অসুবিধা হতো। সেই জন্যই আর কি বালতিতে করে একটু জল এনে রেখে দিই, হয়ে যায় আমার। তবে লোকজন আসলে তখন একটু অসুবিধা হয়। তো দেখো তারপরে চলে এলাম মিষ্টির পর্ব নিয়ে। ওরা এসেছে, তো ওরা তো মাজা নিয়ে এসেছিলো, মাজা দিলাম। ঘরে কিছুই ছিল না তেমন। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম কিছু পাঠাও, যেহেতু ওরা থাকবে না, চলে যাবে। তো ও 2 রকমের মিষ্টি, সিঙ্গারা, স্প্রাইট নিয়ে এসেছে আবার, তো সেগুলোই এখন দিচ্ছি। ওরা তো হঠাৎই ঢুকেছে, তো তোমাদেরকে আর সেটা আমি দেখাতে পারিনি। তো দেখো এখানে মানে ক্যামেরাটা যে আমি ঠিক করে করবো সেটাও কিন্তু করতে পারিনি, কোনো রকম বসিয়ে রেখেছি, এখান থেকেই চলছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিনা। তো সিঙ্গারা মিষ্টি খেয়ে স্প্রাইটটা কিন্তু ওরা আর খেতে পারেনি, কারণ ওরাও একটা বড় দেখেই মাজা নিয়ে এসেছিলো। ওটা খাওয়ার পরে তো আর স্প্রাইট খাওয়া যায় না, তো ওখান থেকে আমি আবার ছোট বোতলে ঢেলে দিয়ে দিয়েছি ওদের জন্য। ছোট্ট একটা ভাই এসেছিলো, তো সে খাবে, সেই জন্যই দিয়েছি। আর কি বলো তো, ওদের জন্য আনা হয়েছে, না দিলে কেমন লাগে, তো সেই কারণেই আর কি। তো সব রেডি করলাম, করে এখন নিয়ে দিয়ে আসি। এখানে আরও কিছু আছে, অনেকগুলো করে এনেছিল। তো ওরা সবাই এসেছে 3 জন, আর আমার বৌদি এসেছিল, তো 4 জনে মিলে আর কতই খাবে। তো এই যে দেখো, এই যে ছোট্ট ভাই, এটা আমার বৌদি, এটা মামি, এটা মামা। মামা বলতে আমার দিদির ভাইস্তা হয়, এটা হচ্ছে ভাইস্তা বউ, ভাই এটা ওদের ছেলে, আর এটা আমার মামাতো ভাইয়ের বউ। তো তারপরে দেখো চলে এলাম এখানে খাবার দাবার, দুপুরের খাবার নিয়ে। এখানে দেখো আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, আর ওই যে আমার শাশুড়ি মা খেতে বসেছে। তো বন্ধুরা দেখো, ওরা সবাই চলে গেছে। ওরা এসেছিল তখন প্রায় 12:30 বাজে, ওরা দুপুর দিকে চলে গেছে। তো ওরা এসেছিল আসাম থেকে, তো সেভাবে তোমাদের সঙ্গে কথা বলানো হয়নি ওদেরকে। ওই 1-1.5 ঘন্টার জন্য এসেছে, আর 6 বছর পরে দেখলাম, যার জন্য কথা বলবো না ভিডিও করবো কোনোটাই হচ্ছিল না। তার মাঝখানে অল্প একটু ভিডিও করেছি, তোমরা সেটা দেখতে পারবে। তো যাই হোক, ওরা কিন্তু শুধু মিষ্টি মিষ্টি খেয়ে চলে গেছে, তেমন কিছুই আর খাওয়াতে পারলাম না। কি আর করবো, এত কম সময় নিয়ে এসেছে। তো 2-3 দিন হলো ওরা বেরিয়েছে বাড়ি থেকে, তো কয়েক বাড়িতে গেছে, যার জন্য বেশি সময় দিতে পারলো না। আমার এখান থেকে আমার মামার বাড়ি কিন্তু সামনেই, তো মামার বাড়িও গেছিল। সেখান থেকে আমার মামাতো ভাইয়ের বউকে নিয়ে আমার এখানে এসেছে, আমার বাড়িটা নাকি ভুলে গেছিল। তো আর কি দেখো, ওদের জন্য মিষ্টি সিঙ্গারা আনা হয়েছিল, তো ওরা খাওয়ার পরেও ছিল, অনেকগুলো করেই এনেছিল তোমাদের দাদা ভাই। তো ভাবলাম ও দোকানে যাওয়ার আগে দিয়ে যাই, ওকে দিলাম, দেওয়ার পরে ও আবার অর্ধেক আমার জন্য রেখে গেছে। তো সেটা এখন খাবো, ফেলে আর কি করব। এখন বাজে 4:30, তো টিফিন হয়ে যাবে বিকেলে। তো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বিকেলের কাজকর্ম যা আছে টুকটাক করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মেয়ে আজকে বাড়িতে নেই, বাড়িতে নেই বলতে ও একটু বাঁধে গেছে হাঁটতে, তো আমি এখন বাড়িতে একাই। নইলে কিন্তু মেয়ে এসে দৌড়ে এসে বসতো, ক্যামেরার সামনে আসতেও খুব ভালো লাগে।
যদিও কখন কিভাবে আসতে হবে কোনোটাই বোঝে না। ভাল লাগতেছে না। খেতে ইচ্ছেও করছে না, আবার ভাবছি ফেলে দিব। তো দেখো আমি কিভাবে খাচ্ছি ভিতর থেকে। সবজিটাকে কিন্তু আমি বের করে নিয়েছি, তো সেটা আমি খাবো না, শুধু উপরের ময়দাটুকুই খাচ্ছি। আমার এইসব জিনিস খুব একটা পছন্দ না, কিন্তু যেহেতু ফেলবো না সেই জন্য জোর করে খাচ্ছি। তো এখানে দেখো চলে এলাম আমি বিকেল বলতে প্রায় এখন 4:30 পৌনে 5টা বেজেই গেছে। তো বাইরে ভালোই অন্ধকার হয়ে গেছে। তো এখানে মেয়ে আর ও ঘুমিয়েছিল, উঠে ওরা চলে যাওয়ার পরে মেয়ে তো বাঁধে গেছে একটু হাঁটতে। এখন বিছানাটা একটু গুছলাম। মেয়ে ছাতা নিয়ে গেছিলো, তো ছাতা কিন্তু গুছাতে পারে না। তো আমার আবার এটা অভ্যাস, এটাকে আমি ঠিকঠাক করে রাখি। তো দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে। ওরা শোয়ার পরে না বিছানাটা খুব এলোমেলো হয়ে থাকে। সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সোফার কাভারটাকে আমার মেয়ে বারবার নামিয়ে নিয়ে আসে। এটা একটা বিছানার চাদর, ওটাকে কেটে পেতে দিয়েছে, কাভারের কাজ হচ্ছে আর কি। তো সেটা না কোনোভাবেই থাকে না, বারবার নামিয়ে ফেলে। তো কিছু জামা কাপড় আছে, ওগুলোকেও ভাঁজ করছি। করে নিয়ে তারপরে আমার পরের কাজে যাব। পরের আর কি কাজ কিছু, ওরা তো সবাই এসেছিল, তো দুপুরবেলা জল ঠল কিছুই ভরতে পারিনি। এখন দেখো বোতল সব ফাঁকা হয়ে গেছে, তো সব নিয়ে এলাম ফিল্টারের কাছে, জলটা ভরে নিচ্ছি। এই ঘরটা কিন্তু তোমরা এর আগে দেখোনি। এই ঘরে তেমন কোনো জায়গা নেই আমার। এখানে হচ্ছে দোকানের যত কার্টুন ফাঁকা যেই কার্টুনগুলো হয় সেই কার্টুনগুলো থাকে, সাথে ফিল্টারটা থাকে। আর টুকটাক আছে কত অনেক রকম জিনিস থাকে যেগুলো মাঝে মধ্যে কাজে লাগে, সবসময় লাগে না। তো সেই সব জিনিস এই ঘরটাতে থাকে। তো দেখো ফিল্টারে জলও ছিল না, 1 ড্রাম জল ঢেলে জল দিয়ে এসে দেখো আমার সন্ধ্যাবেলার কাজে আমি বসে পড়েছিলাম। আমি শুরু করেছি আজকেই পার্টিটা, তো শুরুর থেকে এই এতটুকুই করতে পেরেছি, তারপরে আর সম্ভব হয়নি। এখন উঠে আমার রান্না বান্না করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।